হ্যালো, আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সাথে অনেক দিন আগের একটা বিয়ের ভিডিও শেয়ার করি। এটা মেনলি আমার ভাইজির ফ্রেন্ডের বিয়ে ছিল, তো আমার যাওয়ার তেমন কোনো কথা ছিল না। যাই হোক, তো আমার ভাইজি আমার বাসায় এসেছিল পটুয়াখালীতে, যেহেতু বিয়েটা 2 দিন যাবৎ পটুয়াখালী বসে, তাই ঋতু আমার বাসায় এসেছিল 2 দিন থেকে ছিল। ওর ফ্রেন্ডরা ছিল অনেক ফ্রেন্ডলি, তো ওরাও আমাকে সবাই আন্টি আন্টি করে ডাকছিল। ঋতু যেহেতু আমাকে আন্টি ডাকে, তো এই সূত্রে ওরা সবাই আমার অনেক ক্লোজ হয়ে গেছে। তো আমি আবার সবার সাথে খুব অল্পতেই মিশতে পারি। এই তো তারপরে বিয়েতে গেলাম আমরা সবাই। এটা ছিল হলুদের দিন। হলুদের প্রোগ্রামটা মোটামুটি ঘরোয়াভাবেই হয়েছিল। দেন এই তো আমরা সবাই মিলে সেজে গুজে হলুদের প্রোগ্রামে চলে আসলাম। এই জায়গায় সবার জন্য হাতে পরার জন্য হলুদের ফুল আনা হয়েছিল, তো আমরা সবাই একে অপরকে হাতে ফুল পরিয়ে দিচ্ছিলাম। তারপরে হলুদের ফুল দিয়ে সবাই মিলে একটু পোস্ট নিচ্ছিলাম, দেন কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বিলে বসে। আসলে কিছু সুন্দর সুন্দর পারফেক্ট ভিডিও ছবি আনার জন্য কত কষ্ট করতে হয়। যাই হোক, এই রোদের মধ্যে আমরা সবাই মিলে বিলে নেমে তারপরে ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। তারপরে এই জায়গায় আমাদের সাথে একজন মেহেদি আর্টিস্ট ছিল, লুবনা, আমার ছোট। যাই হোক, ও অনেক সুন্দর মেহেদি দিতে পারে। আমাদের সবার হাতের মেহেদি ওরই দেওয়া, ইভেন বউয়ের হাতে ও মেহেদি পরিয়ে দিয়েছে। ও আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আগের দিন আমাদের মেহেদি পরিয়ে দিয়েছে, তারপরে এই তো পরের দিন হলুদে বসেও আমাদের সবার হাতে বুসুর বিয়ে লিখে দিচ্ছে। এই তো সবার হাতে দেওয়া ডান। এখন আমরা সবাই আবার বিলে নেমে পড়বো ভিডিও নেওয়ার জন্য। এই তো এই জায়গায় সুন্দর সুন্দর আবার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই দিকটায় আমরা ওয়েট করতেছিলাম। এই জায়গায় ছেলের বাড়ির লোকজন এসেছে হলুদের তত্ত্ব নিয়ে। দেন সবাই ঘরে উঠলো, তারপরে সবাইকে নাস্তা পানি করানোর পরে দেন আমাদেরকেও নাস্তা দেওয়া হলো। এই তো এই জায়গায় আমাদের সবাই মিষ্টি খাইয়ে দিচ্ছিল। সবাই ভীষণ ক্ষুধার্ত ছিলাম, সাজাগোজা করতে করতে, মানে খুব পরিমাণে ক্ষুধা লাগছিল, খাওয়াই হয় নাই তেমন একটা। দেন প্রথমে মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, তারপরে আমাদের চানাচুর দিয়ে দিয়েছে। তো সবাই মিলে আমরা এক জায়গায় বসে চানাচুর খাচ্ছিলাম। মাঝে ফলও দিয়েছিল, বাট সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। দেন হালকা পাতলা নাস্তা কমপ্লিট করে তারপরে এই দিকটায় আবার হলুদ ছোঁয়ানোর পর্ব শুরু করা হবে। তাই এই তো এই বলেছিলাম প্রথমেই যে ঘরোয়াভাবে মোটামুটিভাবে একটা আয়োজন করা হয়েছে, তাও সবাই মিলে খুব এনজয় করেছে। এই তো আমরা সবাই এই দিকটায় বসেছিলাম। পরে ছেলের বাড়ি থেকে যে লোকজন এসেছিল তারা সবাই হলুদ পরালো, তারপরে আমরা সবাই একটু হাতে হলুদ নিয়ে তারপরে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেন প্রায় 3টা বেজে গেছে, তাই সবার খুব পরিমাণে ক্ষুধা লেগেছে, তাই আমাদের সবার জন্য বিরিয়ানি চলে আসলো। দেন এই তো আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম বিরিয়ানি দিয়ে। হলুদে নর্মালি বিরিয়ানি করা হয়। দেন ছেলের বাড়ির লোকজন চলে যাওয়ার পরে তারপরে কেক কাটা হচ্ছিল। এই তো বুশরা কেক কেটে নিচ্ছিল। ও আপনাদের তো বলাই হয় নাই, মেয়ের নাম হচ্ছে বুশরা। তারপরে কেক কাটা হলে আমরা সবাই বুশরাকে খাইয়ে দিচ্ছিলাম, বুশরা আমাদের খাইয়ে দিল। তারপরে এই তো কেক কাটার পর্ব শেষ করে সবাই এই জায়গায় নাচানাচি করছিল। বুশরা ছিল অসম্ভব সুন্দর একটা মেয়ে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছিল, কিউট লাগছিল। দেন এই তো তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে বাসায় চলে যাচ্ছি। বুশরার আম্মু অসম্ভব ভালো একজন মানুষ। যাই হোক, সবার সাথে খুব ভালোভাবে এনজয় করলাম। দেন বাসায় এসে তারপরে আরও কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি আর ঋতু ছাদে গেলাম। তারপরে এই জায়গায় কিছু ভিডিও ক্লিপ নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আমাদের রাতে আবার এক বাসায় ইনভিটেশন ছিল, এটা ছিল নাবিলা আপুর বাসা। সেও অসম্ভব ভালো একজন মানুষ। যাই হোক, তার বাসায় রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে পরের দিন সকালবেলার ভিডিও ছিল এইটা। আমার আসলে যাওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না, তাই আমি তেমনভাবে রেডিও হইনি। তারপরে বুশরা আবার ফোন দিয়ে তারপরে ঋতুর কাছে বলে দিয়েছে যে আন্টিকেও নিয়ে এসো। ঋতু আমাকে আন্টি ডাকে বলে ওরা সবাই আমাকে আন্টি ডাকে, ওরা সবাই অনেক ফ্রেন্ডলি। যাই হোক, তারপরে ওদের সবাইকে রেডি করিয়ে দেন আমি কোনো রকম একটা জামা পরে তারপরে চলে আসলাম। এই তো এটা ছিল কমিউনিটি সেন্টারে, আসলে বিয়ের প্রোগ্রামটা কমিউনিটি সেন্টারে ছিল। দেন এই তো আমরা সবাই মিলে চলে আসলাম কমিউনিটি সেন্টারে। তারপরে আমাদের কি আর কি গেট ধরার জন্য দাঁড়া করা হয়েছিল। দেন আমরা দাঁড়িয়েছিলাম। এই তো কেচি তারপরে ফিতা নিয়ে। এই তো কেচির দায়িত্ব ছিল লুবনার কাছে, ও আবার একটু পোজ দিচ্ছিল দাঁড়িয়ে। দেন বরের বাড়ির লোকজন চলে আসলো, তারপরেই শুরু হয়ে গেল দর কষাকষি। এই তো যেটা নর্মালি প্রত্যেক বিয়ে বাড়িতেই হয়। দেন একজন মুরব্বী এসে
অল্প কিছু টাকা নিয়েই তারপরে গেটটা ছেড়ে দিল। আমার মনে হয় প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকম একজন মুরব্বী থাকে যে আসলে ধরার মাঝখানে এসে এরকম একটা ব্যাগরা বাজায়। যাই হোক, তারপরে ফিতা কেটে তারপরে সব ভাবিরা মিষ্টি খাইয়ে দিচ্ছিল, তারপরে সবাই ঢুকে দেন ফটোগ্রাফি করছিল। আমরা এই জায়গায় খেতে বসলাম। আর একটা দুঃখের বিষয় হলো সবার খাওয়া দাওয়া শেষ, আমরাই একদম শেষে পড়ে গিয়েছি বরযাত্রীদের সাথে। আর খুব পরিমাণে ক্ষুধা লাগছিল, ঋতু বলছিল যে খাবার না খাওয়া পর্যন্ত এই জায়গা থেকে উঠবে না। যাই হোক, তারপরে আমাদের খাবারও চলে আসলো। দেন আমরা অল্প অল্প করে সবাই খেয়ে নিচ্ছি। খাবারের সব আইটেমই ছিল বিয়ে বাড়িতে যেগুলো হয় নর্মালি। আমরা শেষে বসে কাবাবটা মিস করে ফেলেছি। যাই হোক, এতক্ষণ অনাহারে থাকার পর আমাদের পেটে তারপরও খাবার পড়লো, বাট খাবারগুলো অনেক মজা ছিল। ফিরনিটা অনেক মজা ছিল। আমি নর্মালি তেমন বিয়ে বাড়িতে গেলে তেমন একটা ফিরনি খাই না, বাট এই ফিরনিটা অনেক মজা ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এই জায়গায় বসে ক্লান্ত হয়ে বসেছিলাম। তারপরে সবাই মিলে একটু টুকিটাকি গল্প করছিলাম, সবার কাছ থেকে বিদায় নেব তাই। দেন বিদায় নিয়ে চলে আসলাম একটু লেকের পাড়ে। এই জায়গায় এসে কিছু ভিডিও করলাম। সবাই আসেনি, আমরা 4-5 জন এসেছিলাম। তারপরে এসে আমরা এই জায়গায় বসেও খুব পরিমাণ ক্লান্ত ছিলাম। কয়েকটা হাঁটাহাঁটির ভিডিও করে তারপরে ক্লান্ত হয়ে বসেছিলাম। যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ।